আগে আমি টোটো কোম্পানির ম্যানেজার আছিলাম। তারপরে কোনো চাচা খালু মামা গো সুপারিশ ছাড়াই আল্লাহ একটা চাকরির ব্যবস্থা করে দিছে। চাকরির মধ্যে ঢুকনের আগে কত যে লোভ দেখাইছে, লোভের ঠেলায় চাকরির মধ্যে 3 কবুল করে জয়েন হয়ে গেছি। মানে হুনি চাকরির কাম কি? আগে শুনছি কোনো কাম নাই, রানীর মতো থাকবেন। চাকরি তাই হুনি যায় আমনে ধুইবেন থালবাড়ি, কাপড় চোপড়, রান্দা বাড়ি, গড় সাফ করা, মানুষের বাদ দিয়ে আবার কিন্তু বদনামও শুনবেন। যাক গা অনেক কি করণের 3 কবুল কইয়া যখন চাকরির জয়েন হয়ে গেছি, অন্ত এটি করণ ছাড়া উপায় নাই। আস্তে আস্তে চাকরির আরো নিয়ম জানতে পারলাম। এই চাকরির মধ্যে কোনো বেতন হইতো না, এই চাকরির মধ্যে কোনো ওভার টাইম হইতো না। চাকরির ছুটি হইব একমাত্র সেদিন কাজ যেদিন আপনার মরণ হইব সেদিন। এই চাকরির নাম হয়েছে গলার মধ্যে মাছের কাটা, না পারবেন গিলতে না পারবেন ফালাইতে। এমন বেজাল্লা চাকরি মানুষও করে। আগে একটু যদি জানতাম এমন চাকরির মধ্যে জীবনও ঢুকলাম না হইলে। চাকরিটা টানানোর টেকনিক হইলো কথায় আছে না, ফান্দে পড়িয়া বকা কান্দে, অনেকটা হেমনই। চাকরিত লওয়ানোর আগে আপনারা যে কত পরামর্শ দিব, সুপরামর্শ সব, একটা কিন্তু খারাপ না, সবটি হই না আপনি একেবারে লাফাইতে লাফাইতে চাকরির জয়েন হয়ে যাবেন। আসল মজাটা বুঝবেন তো জয়েন হওয়ার পর। নিজের একের পাঙ্খা পাঙ্খা লাগবো। কেমন পাঙ্খা জানেন? রবটের মতো পাঙ্খা। আর কোনো টিভির কোনো সিরিয়াল আপনার পছন্দ হইতো না, কারণ আপনার ঘরের মধ্যে যেই সিরিয়াল শুরু হইব এই সিরিয়াল দেখেই তো আপনার সময় পেতেন না টিভির সিরিয়াল দেওয়ানের।